সংস্কার কাজে হাত দেওয়ার কারণে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার করব এবং করব। আপনারা লিখে রাখেন, আমরা যদি সুযোগ পাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার যেটা হাত দিয়েছি সেই সংস্কার কাজে আমরা এগিয়ে যাব। একটা সংস্কারের কথা শুধু বলি, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম এবং সিলেবাস পরিবর্তন করতে যাচ্ছি। যে সিলেবাস পড়ে আমাদের ছেলেমেয়েরা চাকুরি খুঁজবে না, চাকুরি তাদেরকে খুঁজবে। আমার দুঃখ, এটা করতে একটা দেশের 52 বছর সময় লাগবে। আমরা আমাদের ছেলেমেয়েরা অনার্স মাস্টার্স পড়বে, সাথে ওই অনার্স মাস্টার্সের একটা অংশ ক্রেডিট টেনে এনে তাকে একটা টেকনিক্যাল কোর্সের সিলেবাস আমরা অ্যাড করে দিচ্ছি। এটাকে বলা হয় ব্লেন্ডেড সিলেবাস। সে বাংলা, অর্থনীতি, হিস্ট্রি, ইকোনমিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যানেজমেন্ট, যা ইচ্ছে সে অনার্স পড়তে চায় সে পড়ুক, কিন্তু সাথে তাকে বাধ্যতামূলকভাবে একটা টেকনিক্যাল কোর্স অথবা ট্রেড কোর্স পড়তে হবে, যেটার সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয় দিবে এবং বিদেশি বিশ্ববিদ্যালয়কেও আনার আমন্ত্রণ জানাচ্ছি আমরা। তারাই এসে আমাদেরকে সার্টিফিকেট দিবে যে ইয়েস, এই সার্টিফিকেটটা হলে পরে আমি এই বাচ্চাটাকে কানাডাতে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে স্কিল মাইগ্রেন্ট হিসেবে নিব, মানে অভিবাসী হিসেবে নিব। সেটা কি? যে যেটা পছন্দ করে। কেউ হয়তো হসপিটালিটি ম্যানেজমেন্ট পছন্দ করবে, কেউ হয়তো সাইবার সিকিউরিটি পছন্দ করবে, কেউ হয়তো ফ্রিল্যান্সিং পছন্দ করবে, কেউ হয়তো আপনার আইসিটি পছন্দ করবে, কেউ হয়তো কম্পিউটারে ওয়েব ডিজাইনিং পছন্দ করবে। আমরা চাপিয়ে দিব না, তার চয়েস দিব, তার চয়েস থেকে সে সিলেক্ট করে নিবে। খরচটা আমরা দিব, শিক্ষকদের ট্রেনিংটা আমরা দিব। সারা দেশে প্রায় 1.5 লক্ষ আইসিটি এবং আপনার কম্পিউটার গ্রাজুয়েট আছে। শিক্ষকের কোনো অভাব নাই, অভাব শুধু মন মানসিকতা। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারিকুলাম পরিবর্তন করতে যাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগামী বছর থেকে আমরা ভর্তি পরীক্ষা শুরু করতে যাচ্ছি, যেটা আগে ছিল। এত অনার্স মাস্টার্স আমাদের দরকার নাই, আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে আবার যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যাতে, কলেজের ছেলেমেয়েরা যাতে ক্লাসে ফিরে আসে সেই ব্যবস্থা আমরা করতে যাচ্ছি। প্রায় 60-50 বার ছেলে মেয়ে অনার্সে ক্লাসে আসে না, সেই খবরও আমরা পেয়েছি। কলেজগুলোতে কোনো মনিটরিং নাই, সেই খবরও আমরা পেয়েছি। ল কলেজ, বিএড কলেজগুলোতে কোনো মনিটরিং নাই, সেই খবরও আমরা জেনেছি। এই মনিটরিং কলেজের শিক্ষকরা, প্রিন্সিপাল সাহেবরা হয় রাজনীতি করবেন, নাহলে শিক্ষকতা করবেন। একটাই মেসেজ, হয় রাজনীতি করবেন নতুবা শিক্ষকতা করবেন। যদি শিক্ষকতা করতে চান, রাজনীতিটা বাহিরে, ক্যাম্পাসের বাহিরে রেখে আসবেন। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়, শহীদ আবু সাইদ, আমি তার বাড়িতে গিয়েছিলাম কালকে, তার বাবা মার সঙ্গে দেখা হয়েছে। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, 2500 শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটা বৃত্তি চালু করতে যাচ্ছি এবং সেটা আগামী বছর থেকে আমরা সেটা করব। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে কলেজের ভিতরে এবং কলেজের বাহিরে স্থায়ী নাম ফলক তৈরি করার জন্য আমরা অনুরোধ জানাবো প্রথমে। তারপর যদি অনুরোধে কাজ না হয়, আমরা নির্দেশনার দিকে যাব। যেমন মোকামতলায় কলেজের যে কোনো একটা হলের নাম, একটা অডিটোরিয়ামের নাম শহীদ আবু সাইদ অডিটোরিয়াম, শহীদ বীর মুগ্ধ অডিটোরিয়াম করতে হবে আপনাদেরকে, যাতে আগামী প্রজন্ম জানে বাংলাদেশে একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছিল এবং সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদ এরা। তাদের প্রত্যেক পরিবারকে আমরা 3 লক্ষ টাকা করে আপাতত অনুদান দেওয়ার ঘোষণা করছি এবং আমরা সেই সিদ্ধান্ত সিন্ডিকেটে নিয়েছি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগামীতে যে সমস্ত চাকরি দেওয়া হবে সেই সমস্ত চাকরিতে যে সমস্ত ছেলেমেয়েরা শহীদ হয়েছে সেই সমস্ত পরিবারের সন্তানদেরকে আমরা অগ্রাধিকার দিব, সেই সিদ্ধান্ত আমাদের নেওয়া আছে। বগুড়ার নাম শুনলেই কি অবস্থা হতো সেটা আমরা ভালো করে জানি, কারণ আমরা এই দেশের মানুষ। বগুড়ার নাম শুনলেই প্রমোশন বন্ধ, বগুড়ার নাম শুনলেই বেতন বন্ধ, নতুন চাকরি তো প্রশ্নই আসে না। বগুড়ার প্রতি যে বৈষম্য হয়েছে, সেই বৈষম্য 16 বছরের যে বৈষম্য হয়েছে, সেই বৈষম্য সব তো আমরা দূর করতে পারবো না, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে যা যা আছে তা আমরা বগুড়াবাসীকে প্রয়োজনে একটু বেশি দিব, দিয়ে 16 বছরের বৈষম্যটা আমরা দূর করার চেষ্টা করব। হাত দিয়েছি আগামী বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্ষ হিসেবে আমরা ঘোষণা করেছি। আগামী বছর যদি সমস্ত পরীক্ষাগুলো নিয়ে নিতে পারি, 1 বছরের ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা কিন্তু অনেকগুলো রুটিন কিন্তু এখন চলমান চলছে। 25 তারিখ থেকে বিএ পরীক্ষা, যারা অটো পাস চাচ্ছিল তাদের সেই পরীক্ষা, আমরা অটো পাস দেই নাই বলে তাদের মন খারাপ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি কোনো কারণে কোনো একটা পরীক্ষায় অটো পাস দিত, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যেত। এই জন্য আমরা অটো পাস দেই নাই। ওয়েবসাইটের গতি